আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৬-এর তথ্য প্রবাহ পর্ব ৩। এখন পড়ছি রিপোর্ট সমীক্ষা। এবার পড়ছি হেনলি পাসপোর্ট সূচক। প্রকাশ জানুয়ারি ২০২৬। প্রকাশক যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল ১৯৯টি। প্রতিবেদনের শিরোনাম দি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স Q1 2026 গ্লোবাল র্যাঙ্কিং। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। এ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন অন্তত ১৯২টি দেশে। বাংলাদেশের অবস্থান ৯৫তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। সর্বনিম্ন দেশ অর্থাৎ ১০১তম দেশ আফগানিস্তান। ভিসা ছাড়া ভ্রমণ ২৪টি দেশে। হেনলি অ্যান্ড পার্টনার্স বছরে ৪ বার এ সূচক প্রকাশ করে। এবার পড়ছে দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি শতাংশ হারে। বাংলাদেশ ২০২৫-এ ৮.৯, ২০২৬-এ ৭.১, মালদ্বীপ ২০২৫-এ ৪.৯, ২০২৬-এ ৩.৭, পাকিস্তান ২০২৫-এ ৪.০ এবং ২০২৬-এ ৭.০, ভুটান ২০২৫-এ ৩.৪, ২০২৬-এ ৩.৪, নেপাল ২০২৫-এ ৩.৪, ২০২৬-এ ৩.২, ভারত ২০২৫-এ ২.৭, ২০২৬-এ ৪.১, শ্রীলঙ্কা ২০২৫-এ ০.৬, ২০২৬-এ ৩.৯। তথ্যসূত্র জাতিসংঘ। এবার পড়ছে এআই পড়াশোনায় সেরা ৫ বিশ্ববিদ্যালয়। সাংহাই র্যাঙ্কিং ২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তায় সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়। গ্লোবাল র্যাঙ্কিং একাডেমিক সাবজেক্টস শিরোনামে করা এই তালিকায় এআই ভিত্তিক পড়াশোনায় শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়: নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর ২৮৯, সিংহুয়া ইউনিভার্সিটি চীন ২৮৪.৭, টরন্টো ইউনিভার্সিটি কানাডা ২৬৫.৯, জেজিয়াং ইউনিভার্সিটি চীন ২৪৮.৮, আলবার্টা ইউনিভার্সিটি কানাডা ২৪৬.২। এবার পড়ছি পর্যটন আয়ের শীর্ষ ১০ দেশ। জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যটন থেকে বিভিন্ন দেশে আয় হয় মোট ১.৭৪ ট্রিলিয়ন বা $১,৭৪,০০০ কোটি। আয়ের দিক থেকে শীর্ষ দেশগুলো বিলিয়ন ডলার হিসাবে দেখানো হচ্ছে, যেখানে দেশগুলো হলো মোট ১০টি। প্রথম যুক্তরাষ্ট্র ২১৫, দ্বিতীয় স্পেন ১০৬.৫, তৃতীয় যুক্তরাজ্য ৮২.৫, চতুর্থ ফ্রান্স ৭৭, পঞ্চম ইতালি ৫৮.৭, ষষ্ঠ সংযুক্ত আরব আমিরাত ৫৭, সপ্তম তুরস্ক ৫৬.৩, অষ্টম জাপান ৫৪.৭, নবম অস্ট্রেলিয়া ৫৪.৭, দশম কানাডা ৪৯.৯। এখন পড়ছি পদক পুরস্কার। এবার পড়ছি ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ১১ জানুয়ারি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের ২৮টি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। এবার নতুন যুক্ত হয় সেরা পডকাস্ট বিভাগ। এক নজরে উল্লেখযোগ্য বিজয়ী: চলচ্চিত্র শাখায় সেরা চলচ্চিত্র হ্যামনেট, অভিনেতা ভ্যাগনার মোরা, অভিনেত্রী জেসি বাকলি। টেলিভিশন শাখায় সেরা টিভি সিরিজ দ্য পিট, অভিনেতা নোয়া ওয়াইল, অভিনেত্রী রিয়া সিহর্ন। এবার পড়ছি ৩১তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড। ৪ জানুয়ারি ২০২৬ সালে ৩১তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এক নজরে প্রধান বিভাগের বিজয়ীরা: সেরা ছবি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, সেরা অভিনেতা টিমোথি স্যালামে, সেরা অভিনেত্রী জেসি বাকলি, সেরা কমেডি সিরিজ দ্য স্টুডিও। এবার পড়ছি নন ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫। ১০ থেকে ১২ জানুয়ারি ২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ম নন ফিকশন বইমেলা অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় গ্রন্থ সম্মাননা পান দিরালাপ 24-এর গণঅভ্যুত্থান ও পুরাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা গ্রন্থ। গ্রন্থটির লেখক নুরুল কবির, প্রকাশক কথা প্রকাশ। এবং অন্য একটি বই শিলালিপি, বাংলার আরবি ফার্সি প্রত্নলেখমালা। উক্ত গ্রন্থের লেখক মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, প্রকাশক প্রথমা প্রকাশন। এইবার একই সঙ্গে গ্রন্থ প্রকাশককেও সম্মাননা দেওয়া হয়। এবার পড়ছি বাদশাহ ফয়সাল পুরস্কার। 15 জানুয়ারি 2026 সালে বাদশাহ ফয়সাল পুরস্কার প্রদান করা হয়। 2026 সালের বিজয়ীরা হলো ইসলাম পরিষেবায় আব্দুল লতিফ আহমেদ আল ফুজান সৌদি আরবের, এবং মোহাম্মদ আবু মুসা মিশরের। ইসলাম শিক্ষায় আব্দুল হামিদ হুসেইন হাম্মুদা মিশরের। বিজ্ঞানে কার্লোস কেনিগ যুক্তরাষ্ট্রের। চিকিৎসা শাস্ত্রে সেতলানা মোজসব যুক্তরাষ্ট্রের। আরবি ভাষা ও সাহিত্য পিয়েরে লারচার ফ্রান্সের। এবার পড়ছি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 10 থেকে 18 জানুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হয় সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসর। উৎসবে প্রদর্শিত বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বিভাগে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম। এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনে সেরা সিনেমা হলো কুরাগ কিরগিজস্তানের। বাংলাদেশ প্যানোরামায় ট্যালেন্ট সেকশন হোয়াট ইফ। ফুল লেন্থ সেকশনে দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুর। উইমেন ফিল্ম মেকার সেকশনে স্পেশাল মেনশন বেনিথ দ্য ব্যাজ ফিলিপাইন্সের। এখন পড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026 সালে। মোট আসন 298টি আসনে মোট প্রার্থী 1981। এবার এই 1981 মোট প্রার্থীদের মধ্যে বিএনপি হলো 288, জামাত ইসলামী 224, ইসলামী আন্দোলন 253, এনসিপি 32, জাতীয় পার্টি 192, গণ অধিকার পরিষদ 90, কমিউনিস্ট পার্টি 65, অন্যান্য দল 588, স্বতন্ত্র দল 249। মোট নিবন্ধিত দল 60টি, নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত দল 51টি। মোট ভোটার 12,77,11,895, পুরুষ ভোটার 6,48,25,151, নারী ভোটার 6,28,85,524, তৃতীয় লিঙ্গ ভোটার 1,220। সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা 12তে 15 জন, সবচেয়ে কম প্রার্থী পিরোজপুর 1 আসনে 2 জন। আসন ভিত্তিক ভোটার সংখ্যা সর্বাধিক গাজীপুর 2-এ, ভোটার সংখ্যা সেখানে 8,04,333। সবচেয়ে কম ঝালকাঠি 1-এ, ভোটার সংখ্যা সেখানে 2,28,431। জেলা ভিত্তিক ভোটার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় জেলা হিসেবে, ভোটার 84,74,985। সবচেয়ে কম বান্দরবানে, ভোটার 3,15,422। আসন ভিত্তিক নারী ভোটার সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর 2 আসনে, ভোটার সংখ্যা 4,03,918। সবচেয়ে কম ঝালকাঠি 1 আসনে, ভোটার সংখ্যা 1,12,002। আসন ভিত্তিক পুরুষ ভোটার সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর 2-এ, ভোটার সংখ্যা 4,04,02। সবচেয়ে কম যশোর 6-এ, ভোটার 1,15,244। হিজড়া সবচেয়ে বেশি চট্টগ্রাম 10 আসনে 29 জন। পুরুষের তুলনায় নারী ভোটার বেশি 76টি আসনে। প্রার্থীরা ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা ব্যয় করতে পারবেন। এবার পড়ছে ভোটার তালিকায় শীর্ষ ও সর্বনিম্ন 10 জেলা। শীর্ষ 10 জেলা: ঢাকা 84,74,985, চট্টগ্রাম 66,82,517, কুমিল্লা 49,92,310, ময়মনসিংহ 47,64,099, টাঙ্গাইলে 33,34,427, বগুড়ায়
29,81,353, সিলেটে 29,16,652, নোয়াখালীতে 28,67,640, গাজীপুরে 27,38,252, কিশোরগঞ্জে 27,26,999, জেলাভিত্তিক সর্বনিম্ন 10 জেলা, বান্দরবানে 3,15,422, রাঙ্গামাটিতে 5,09,272, খাগড়াছড়িতে 5,54,119, মেহেরপুরে 5,87,680, ঝালকাঠিতে 5,93,828, নড়াইলে 6,85,143, জয়পুরহাটে 8,17,846, মাগুরায় 8,47,409, বগুড়ায় 8,57,204 এবং পঞ্চগড়ে 8,81,229। এবার সংসদীয় আসন ভিত্তিক শীর্ষ 10টি আসন। গাজীপুর 2-এ ভোটার সংখ্যা 8,04,333, ঢাকা 19-এ 7,47,070, গাজীপুর 1-এ 7,20,940, নোয়াখালী 4-এ 7,339, ময়মনসিংহ 4-এ 6,95,306, সিলেট 1-এ 6,80,946, কুমিল্লা 6-এ 6,44,777, ব্রাহ্মণবাড়িয়া 3-এ 6,24,601, ঢাকা 18-তে 6,13,883, যশোর 3-এ 6,13,460। সংসদীয় আসন ভিত্তিক হিসেবে সর্বনিম্ন 10 আসন। ঝালকাঠি 1-এ ভোটার 2,28,431, যশোর 6-এ 2,29,163, পিরোজপুর 3-এ 2,41,361, খুলনা 3-এ 2,54,409, চট্টগ্রাম 3-এ 2,60,485, বাগেরহাট 3-এ 2,66,864, মেহেরপুর 2-এ 2,70,705, ঢাকা 8-এ 2,75,471, ব্রাহ্মণবাড়িয়া 1-এ 2,75,629 এবং লক্ষ্মীপুর 1-এ 2,81,302। আজ এই পর্যন্তই তথ্য প্রবাহ পর্ব 3। আমাদের পরবর্তী তথ্য প্রবাহ পর্ব 4 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।